আসসালামু আলাইকুম। আজ ছোট্ট একটা কথা বলি। মা সন্তান দুজনেই ক্ষুধার্ত, কিন্তু সন্তানকে ক্ষুধার্ত রেখে মা কখনোই আগে খাবার খায় না। আগে সন্তানকে খাওয়ায়, তারপরে মা খায়। মায়ের দোয়াটা সন্তানের জন্য যেমন সুখময়, মায়ের অভিশাপটাও কিন্তু সন্তানের জন্য অনেক ভয়ঙ্কর হয়। তার একটা ছোট্ট প্রমাণ বলি। ছোট্ট একটা হাদিসে পড়ছিলাম যে একটা সন্তান নামাজ পড়তে বসছে, তা মা হঠাৎ ডাক দিয়েছে। তো উনি ফরজ নামাজের নিয়ত করে বসে, তো বলছে যে আগে আল্লাহর কাজ আগে করি, মায়ের ডাকটা পরে শুনি। তো এভাবে সে নামাজ পড়ার পরে মায়ের কথা আর মনে নেই। এভাবে মাটা একে একে 5 ওয়াক্ত নামাজের সময় ঠিক ওই টাইমটা এসে ডাক দেয়। লাস্ট যখন ইশারের নামাজের সময় এসে ডাকটা দেওয়ার পরেও সন্তানের কোনো সাড়া পায় নাই, তখন অটোমেটিকলি মা সন্তানকে একটা অভিশাপ দিয়ে ফেলাইছে যে আমি ফজর থেকে শুরু করে ইশার পর্যন্ত আমার সন্তানকে ডাকলাম, আমার সন্তান আমার কাছে আসলো না, আল্লাহ তুমি আর বিচার করো। কিন্তু ওই সন্তানটা এমন পরহেজগার একটা সন্তান, সে কখনো পাপ বলতে কী জিনিস সেটাই সে বোঝে না। সে কখনো পাপ করে নাই, সে অনেক ধর্মের পথে চলে। কিন্তু মায়ের অভিশাপ, মা যদি মিথ্যা করেও কোনো সন্তানকে অভিশাপ দেয়, সেই অভিশাপটা কাজে লেগে যায়। তো একদিন হঠাৎ একটা বাড়িতে একটা মহিলা কাজ করে, সেই মহিলার পেটে বাচ্চা আসছে। তো ওনাকে সবাই জিজ্ঞেস করছে যে এই বাচ্চার পিতাকে। তো অটোমেটিকলি সে কিন্তু একটা রাখালের সাথে এই দৈহিক মেলামেশাটা করছে, কিন্তু তার নামটা সে না বলে এই ছেলেটার নাম বলে। কারণ ওই তো মা যে অভিশাপ দিছে, আল্লাহ কিন্তু সেই কথাটা লিখে রাখছে। এখন কিভাবে সেটা তার প্রতিদান দিবে? আল্লাহ তো এটা মিথ্যা করবে না। মায়ের অভিশাপ বা মায়ের কোনো কথা বিফলে যায় না। তো তখন সে সবাই এসে তাকে ধরার পরে বলতেছে যে তুমি এটা কিভাবে করছো? তো উনি বলছে না, আমি কিছু করি নাই। এই বাচ্চার পিতাকে আমি একদিন দেখে দেব, সে যদি কখনো সন্তান সম্ভাবনা হওয়ার পর